সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেবো। আজকে অঙ্ক নম্বর হচ্ছে 13। এটি হচ্ছে ভেক্টর এর গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো, এখানে আর এর মান নির্ণয় করো, মানে আর এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয় পরস্পরে লম্ব হবে। তাহলে দেওয়া আছে প্রদত্ত শর্তে, সেটা লেখা হলো। এখন আমরা জানি কি, এখানে দেখো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা জানি ভেক্টর দ্বয় কখন পরস্পর লম্ব হয়, যখন ভেক্টর দ্বয়ের ডট গুণন বা স্কেলার গুণন শূন্য হয়, তখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। তাহলে লিখি আমরা জানি, এখানে লেখা হলো। এখন লিখি ভেক্টর দ্বয়ের ডট গুণন বা স্কেলার গুণন, লিখি ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন যখন শূন্য হবে তখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন দেখো, এই যে প্রদত্ত শর্ত হতে যে এ ভেক্টর এবং বি ভেক্টর পেয়েছি, তার ডট গুণন নির্ণয় করব। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল দেই। এ ভেক্টর কি, এ ভেক্টরের মান আমরা বসাবো। এ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে এটা, অর্থাৎ 2i hat minus 3j hat plus আর কে হ্যাট, এরপর হচ্ছে ব্র্যাকেট ডট গুণ, আর যেখানে ডট। বি এর মান কি, মাইনাস আই হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 3k হ্যাট, এটা। এখন আমরা এর ডট গুণন নির্ণয় করব। অর্থাৎ এখানে ডট গুণন হচ্ছে, আমরা জানি এই যে আই হ্যাট এর সাথে আই হ্যাট যখন গুণ করব তখন 1 হবে সূত্র অনুসারে, এবং আই জে হলে তখন 0 হবে, অর্থাৎ ভিন্ন হলেই সেটা 0 হয়। অর্থাৎ এই যে একক ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, এখানে আই ভেক্টর, এখানে আই ভেক্টর, সূত্র দেখিয়ে দেই। সূত্রগুলো কি দেখো, আই হ্যাট ডট আই হ্যাট ইকুয়াল জে হ্যাট ডট জে হ্যাট ইকুয়াল কে হ্যাট ডট কে হ্যাট ইকুয়াল 1, এবং আই হ্যাট ডট জে হ্যাট ইকুয়াল জে হ্যাট ডট কে হ্যাট ইকুয়াল কে হ্যাট ডট আই হ্যাট ইকুয়াল 0, অর্থাৎ ভিন্ন হলে 0 হয়। সুতরাং এই যে 0 হবে, অর্থাৎ যদি আমরা যখন আই এর সাথে জে গুণ করব তখন 0 হবে, তখন সেটা লিখবো না। তাহলে এখানে শুধুমাত্র আই ডটের সাথে আই ডট, জে ডটের সাথে জে ডট গুণ করে যেটা পাবো, অর্থাৎ সাংখ্যিক সহগের সাথে শুধুমাত্র গুণ করা হবে। যেমন এই 2 এর সাথে এখানে সাংখ্যিক সহগ 1 আছে, সেটার সাথে গুণ করব। প্রথমে এখানে প্রক্রিয়া চিহ্ন প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা লিখবো। 2 এর সাথে 1 আছে, 2 গুণ করি, আই গুণ করা শেষ, আই দিয়ে জে কে আমরা গুণ করবো না, কারণ সেগুলো 0 হবে। এরপর দেখো এখানে মাইনাস, অর্থাৎ জে এর এই প্রথম পদের দেখো দ্বিতীয় মানটা কত, এখানে 3, এই সাংখ্যিক সহগ 3, এটা আবার মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস। এই মাইনাসের সাথে প্লাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 দিয়ে 2 কে গুণ করি 6 হবে। এরপর কি, এখানে প্লাস সাইন, এখানে কত সাইন, এখানে হচ্ছে প্লাস সাইন, এই প্লাসের সাথে এই প্লাসের সাথে গুণ করি, প্লাসে প্লাস হবে। তারপর কি, এখানে আর এর সাথে 3 গুণ করি, 3 আর হবে। এটা আমরা পেয়েছি, ইকুয়াল দেই। এখানে আমরা প্লাস মাইনাস করব, অর্থাৎ এখানে 6 আছে মাইনাস, এখানে 2 আছে মাইনাস, অর্থাৎ টোটাল করলে -8 হবে, প্লাস 3 আর এটা হলো। অতএব আমরা কি লিখতে পারি, যেহেতু ডট গুণন শূন্য হবে তখন কিন্তু আমরা আর এর মান বের করতে পারবো। অতএব কি, অতএব এ ভেক্টর ডট এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0। তাহলে কি, অতএব এটা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল পেয়েছি, এটা -8 প্লাস 3 আর ইকুয়াল 0 পেয়েছি। এখন আর এর মান এখান থেকে বের করব, অর্থাৎ -8 পক্ষান্তর করে প্রথমে নিব। দেখো এখানে -8, এখানে প্লাস 3 আর ইকুয়াল 0। এখন এই -8, যেহেতু আর এর মান বের করব, তাহলে আরটা লেফট সাইডে রেখে রাইট সাইডে এটা পক্ষান্তর করে নেব, অর্থাৎ এখানে 3 আর ইকুয়াল 8 হবে। পক্ষান্তর করেছি, এখানে লিখবো সাইড নোটে পক্ষান্তর করে, আমি সংক্ষিপ্ত লিখি পক্ষান্তর করে, কিন্তু তোমরা কখনো সংক্ষিপ্ত লিখবে না। বা এরপর কি, আর এর মান যেহেতু বের করব, তাহলে আর এখানে লিখে লেফট সাইডে রেখে আর এর সাথে সাংখ্যিক সহগ কি আকারে আছে, আমরা জানি গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ। সুতরাং এই 3 কে বাদ দিতে হলে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 8/3 হবে। এখানে লিখতে পারি আমরা 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা সংক্ষিপ্ত লিখি ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখেছি। এরপর এই যে 8 কে 3 দ্বারা ভাগ, অর্থাৎ এটা মিশ্র ভগ্নাংশ হবে। সুতরাং এইভাবেই রেখে দেই। এটা হচ্ছে আর এর মান, অর্থাৎ আর এর মান এটা হলে তখন এদের ডট গুণন শূন্য হবে, অর্থাৎ আর এর স্থানে যদি আমরা এটা বসাই 8/3, তখন এদের ডট গুণন শূন্য হয়। তাহলে লিখি, এখানে বলেছে দেখো আর এর মান কত হলে পরস্পর লম্ব হবে, তাহলে লিখবো
অতএব আর এর মান 8/3 হলে প্রদত্ত ভেক্টর দ্বয় লম্ব হবে, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হবে। ফলে এ ভেক্টর ও বি ভেক্টর এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আর এর মান যদি 8/3 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। অঙ্কগুলোর জন্য তোমরা লাইক এবং কমেন্টস করবে, তাহলে আমি বুঝতে পারবো যে অঙ্কগুলো কোনো কোথাও সমস্যা থাকলে, অর্থাৎ শুনতে সমস্যা হলে সেটাও বলবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।